আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কণিকার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এইখানে আমি গ্যাসের উপর জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগিটাকে এরকম টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। ম্যাগিটাকে সিদ্ধ করে নেব। ম্যাগিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওটাকে একটা ছাঁকনির ভিতরে ঢেলে নেব। একটা ছাঁকনির মধ্যে আমি ঢেলে দিলাম। পরিষ্কার জল দিয়ে ওটাকে একটু ধুয়ে নিতে হবে। এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি জল ঝরার জন্য। এখানে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা 1 মিনিট ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়েছি রসুন। খানিকটা রসুন আমি বেটে নিয়েছি, রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটাও ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি কিছুটা টমেটো কুচি করে নিয়েছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিয়ে দিলাম। আবার আমি সব কিছু একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য আদা বাটা। আবারও আমি কিছুক্ষণ কষে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি একটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সিদ্ধ আলুটা এইভাবে ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম সেই সিদ্ধ ম্যাগিটা আর ম্যাগির মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে এইভাবে 4 ভাগে ভাগ করে নেব। আপনারা এরকম অর্ধেক করেও করতে পারেন। আমি এইটাকে 4টে ভাগে ভাগ করে নিলাম। যে ম্যাগিটা মাখিয়ে রেখেছিলাম ওর থেকে খানিকটা নিয়ে মাঝখানে ডিমটা দিয়ে দেব। দিয়ে চতুর্দিক দিয়ে এইভাবে মুড়ে দেব। এইভাবে একটা লম্বা চপের আকারের মতো করে নেব। দেখুন, আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে মাঝখানে দিয়ে আবার খানিকটা নিয়ে উপরে দিয়ে দেব। দিয়ে এইভাবে হাতের সাহায্যে লম্বা করে চপের মতো তৈরি করে নেব। এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম খানিকটা ময়দা, দিয়ে দেব সামান্য লবণ। এবার এটাকে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না, মাঝারি সাইজের একটা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে আপনারা মরিচ গুঁড়ো দিতে পারেন। আমার এখন মরিচ গুঁড়ো নেই বলে দিলাম না। এখানে আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে হবে খুবই টেস্টি, সবাই খুব পছন্দ করবে। এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলোকে আমি তুলে নিলাম। এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।